সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। ধরা যাক এই অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে। সুষম তড়িৎ ক্ষেত্র তার মানে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই হবে, সমান হবে। এখন ধরা যাক এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র, তার অভিমুখ হচ্ছে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে, যার প্রাবল্য হচ্ছে ই। যে কোনো বিন্দুতে, অর্থাৎ যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই হবে, ধরে নিচ্ছি তার সেই মানটি হলো ই। এখন এখানে একটি তড়িৎ দ্বিমেরু রাখা হলো। তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্র অভিমুখের সঙ্গে থিটা কোণ করে আছে ধরে নেওয়া হলো। এখন তড়িৎ দ্বিমেরু মানে যে একটি প্লাস আধান এবং একটি মাইনাস আধান, অর্থাৎ দুটো সমপরিমাণ আধান কিন্তু বিপরীতধর্মী আধান যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে। ধরা যাক এই দূরত্বটা হলো আমাদের 2L দূরত্ব। এই 2L দূরত্ব থেকে প্লাস কিউ এবং মাইনাস কিউ একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এখন যদি এই প্লাস কিউ আধানটা তড়িৎ ক্ষেত্রে থাকার জন্য সে একটা বল অনুভব করবে। কি বল? না, বলটার মান হবে কিউ ইন্টু ই। কিউ ইন্টু ই প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী ই হচ্ছে যে একটি পজিটিভ একক আধান রাখলে সে যে বল অনুভব করবে তার মান হচ্ছে ই। সুতরাং প্লাস কিউ আধান সে নিশ্চয়ই কিউ ই বল অনুভব করবে। একইভাবে মাইনাস কিউ ই এও কিন্তু একই বল অনুভব করবে, কিন্তু বলের অভিমুখটা হবে বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে হয়ে যাবে। মাইনাস কিউইর জন্য এই দিকে বলের অভিমুখটা হয়ে যাবে। এখন এই দুটি বল কিউই এবং এদিকে কিউই দুটো বলই সমান কিন্তু বিপরীতমুখী, আর এদের ক্রিয়ারেখাটা একই রেখা বরাবর নয়। সুতরাং এই কিউই এবং কিউই একটি বল যুগলের সৃষ্টি করবে, অর্থাৎ দ্বন্দ্বের সৃষ্টি করবে। সেই দ্বন্দ্বের জন্য এই তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্র বরাবর ঘুরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করবে, অর্থাৎ একটি টর্ক উৎপন্ন হবে। এখন টর্কের মান কি হবে? এই যে তড়িৎ দ্বিমেরুটির উপর টর্ক উৎপন্ন হবে, সেই টর্কের মান হবে যে কোনো একটি বল, অর্থাৎ কিউই অথবা কিউই যে কোনো একটি বল এবং এই বল দুটির যে ক্রিয়ারেখা, অর্থাৎ এই যে রেখাটা এবং এই যে রেখাটা, এদের মধ্যে লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব করার জন্য ধরে নিলাম মাইনাস কিউ এ বিন্দুতে অবস্থিত, প্লাস কিউ বি বিন্দুতে অবস্থিত, এবং বি থেকে এই এই বলের ক্রিয়ারেখার উপর এখানে সি বিন্দুতে লম্ব টানা হলো। সুতরাং টর্কের মান হবে, টর্ক হবে টর্ক টাউ দিয়ে লেখা হোক, টাউ সমান একটি বল কিউই এবং এই বল দুটি ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, অর্থাৎ বিসি, কিউ ই ইন্টু বিসি বাহু। এখন কিউ ই ইন্টু বিসি, এখন এই যে ত্রিভুজটা রয়েছে এ বিসি ত্রিভুজ এ বিসি সমবাহু ত্রিভুজ, এর এই সি কোণটা 90°। সুতরাং এইটা যদি থিটা হয়, অনুরূপভাবে এই কোণটাও থিটা হবে। এখন এই ত্রিভুজের এইটা যদি থিটা হয়, তাহলে এই বিসি হবে লম্ব এবং এ বি হবে অতিভুজ। সুতরাং এখান থেকে আমরা যদি বিসি বাই এ বি করি তাহলে আসবে সাইন থিটা। অতএব বিসি সমান এ বি সাইন থিটা সমান এ বি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটির দৈর্ঘ্য আমরা 2L ধরেছি। সুতরাং 2L সাইন থিটা। এখানে বিসির মানটা বসালে পাই 2L সাইন থিটা। এখন কিউ ইন্টু 2L ইন্টু ই সাইন থিটা, এই 2Lটাকে আমরা কিউ এর সঙ্গে গুণ করলাম। কেন? কারণ কিউ ইন্টু 2L এটার মান হচ্ছে পি ই সাইন থিটা, যেখানে পি হলো, যেখানে আমরা লিখেছি পি সমান কিউ ইন্টু 2L, অর্থাৎ একটি আধান, তড়িৎ দ্বিমেরুর একটি আধান এবং তাদের মধ্যে যে দূরত্ব 2L, একটি আধান এবং দূরত্বের গুণফল, এটাকে লেখা হয় পি দিয়ে, এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সুতরাং টাউ এসে গেল, টাউ সমান পি ই সাইন থিটা। যেহেতু আমাদের পি কিউ ইন্টু 2L এটি একটি ভেক্টর রাশি এবং এর অভিমুখ হয়
মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, অর্থাৎ এখানে আমাদের ছবিতে চিত্রে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, এবং ই এর অভিমুখ আমাদের বাঁ দিক থেকে ডান দিকে। এখন টাও এটাও একটি ভেক্টর রাশি, তো আমরা এইভাবে লিখতে পারি পিই সাইন থিটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে পিই সাইন থিটা এটাকে লেখা যায় পি ক্রস ই। পি ক্রস ই, এই যে ভেক্টরটা আসে তার মড ভ্যালু হচ্ছে পিই সাইন থিটা। সুতরাং পিই সাইন থিটা মানে মড অফ পি ক্রস ই। সুতরাং ভেক্টরিকে লেখা যায় ভেক্টরের সাহায্যে লিখতে পারি টাউ সমান পি ক্রস ই। সুতরাং টাউ এর অভিমুখটা হবে পি ক্রস ই এর দিকে। এখানে পি হচ্ছে এ থেকে বি এর দিকে এবং ই হচ্ছে আমাদের বাঁ দিক থেকে ডান দিকে। সুতরাং পি ক্রস ই ডান পাকের স্ক্রু নিয়ম অনুসারে পি ক্রস ই এর অভিমুখ অর্থাৎ টাউ এর অভিমুখ হবে খাতার তলের সঙ্গে লম্ব দিক এবং ভিতর দিকে, অর্থাৎ টাউ এর অভিমুখটা হবে এই দিকে, ভিতর দিকে, খাতার তলের সঙ্গে লম্ব এবং ভিতর দিকে।